হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি একদমই নরম তুলতুলে মাত্র 10 মিনিটে খুবই সহজভাবে বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু ঢোকলা রেসিপি, যেটা হয় একদমই নরম আর স্পঞ্জি। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে তৈরি করবেন। একদম যারা ফার্স্ট টাইম বানাচ্ছেন তাদেরও কিন্তু একদমই 100% পারফেক্ট তৈরি হবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সবার প্রথমে দেখুন এখানে নিয়ে নিতে হবে বেসন। 1 কাপ পরিমাণ বেসন বা 1 বাটি, যে কোনো বাটির মেপে নিয়ে নেবেন। প্রায় 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো বেসন ওজনে আপনারা একটা ব্যবহার করতে পারেন একটা ঢোকলার জন্য। তো সবার প্রথমে বেসনটা কিন্তু চেলে নিতে হবে। ঢোকলার জন্য সবসময় বেসন চেলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর স্পঞ্জি জালিদার ঢোকলা তৈরি হয়। তো বেসনটাকে আমি পুরো ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি, আর কালারের জন্য দিয়ে দেবো হচ্ছে এখানে হলুদের গুঁড়ি। কেন কি হলুদ কালার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি হলুদ গুঁড়ি দিয়েই দেখাচ্ছি। দিয়ে সবার প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করতে হবে। যে বাটি মেপে বেসন নিয়েছি সেই বাটিতে সবার প্রথমে আমি 1 বাটি পরিমাণ জল নিয়ে পুরো জলটাকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একবারে পুরো জল দিলে এর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে, তাই অল্প অল্প করে দিয়ে আপনারা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। 1 বাটি জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে এরকম যখন ব্যাটারটা গাঢ় হয়ে যাবে, তখন এর মধ্যে 2 চামচ মতো 4 চামচের আবার জল ব্যবহার করবেন। দেখুন 4 ভাগের 1 ভাগ এখানে নিয়েছি, কিন্তু তাও লাগেনি। 2 থেকে 3 চামচ 4 চামচের দিয়ে দিতে হবে। জলের পরিমাপটা এই জন্য বলে দিলাম, যারা ফার্স্ট টাইম বানাবেন তাদের জন্য খুবই ইজি হবে। দেখুন একটা স্মুথ ব্যাটার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমই লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার আপনাদেরকে তৈরি করে ফেলতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ নেক্সট প্রিপারেশন করে নিই। তো এরকম একটা কেকের টিন নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা বড় সাইজের একটা প্লেট নিয়ে নিতে পারবেন, যেটার সাইডগুলো এরকম একটু উঁচু থাকবে, বা ভাতের থালা বা যে কোনো বাটি আপনারা নিয়ে কিন্তু এটাকে তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে একটুখানি তেল গ্রিস করে দেবো, তাহলে কিন্তু ঢোকলাটা তৈরি হওয়ার পর খুব সহজভাবে কিন্তু বেরিয়ে আসবে। কোনো রকম এই বাটির মধ্যে বা টিনের মধ্যে আটকে যাবে না। তো ভালো করে তেল গ্রিস করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে 1 থেকে 2 মিনিট রেস্ট হয়ে গেছে। রেস্টে না রাখলেও কোনো অসুবিধা নেই, টাইম থাকলে আপনারা রেস্টে রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট পরিমাণে ইনোটা দিলে কিন্তু খুবই সহজভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে তাড়াতাড়ি করে ইনোটা কিন্তু সুন্দরভাবে এর সাথে গুলিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। ইনোটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর আপনারা রেখে দিতে পারবেন না। আর আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল আর স্ট্যান্ড বসিয়ে আপনাদের ঢাকা চাপা দিয়ে গরম করতে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন আপনারা। তো ব্যাটারটা কিন্তু এখানে আমি সুন্দর করে ঢেলে দিলাম। বাটির মধ্যে ঢেলে দেওয়ার পরে একটু হালকা ট্যাপ ট্যাপ করে আমি এর কড়াইয়ের মধ্যে কিন্তু এটাকে স্টিম করার জন্য রেখে দেব। তো চলুন সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিয়েছি আর সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে প্রায় আমি 5 মিনিট মতো রেখে দেবো। সবার প্রথমে 4 মিনিট হলে ঘড়ি ধরে একবার আপনারা চেক করে নেবেন, কেন 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই ইনো দিয়ে ঢোকলাটা তৈরি হয়ে যায়। তো মাঝ বরাবর একটুখানি আপনাদের যে কোনো টুথপিক বা চামচের সাহায্যে এরকম গিতিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, একদমই হালকা পরিমাণে ভিজে লাগছে, তার মানে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট আমি এরকমই হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে দেখাচ্ছি। তো এখানে আরও 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। দেখুন এবারে এটাকে আপনাদের আরেকবার চেক করে দেখাচ্ছি। শুকনো একটা চামচ নিয়ে এইভাবে আপনারা মাঝ বরাবর একটুখানি ঢুকিয়ে দেবেন, তাহলে দেখবেন চামচটা যদি একদমই শুকনো থাকে তাহলে ভাববেন ঢোকলা একদমই পারফেক্ট হয়ে গেছে। ততক্ষণ এই গ্যাসটা বন্ধ করে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। আর এর জন্য একটা তড়কা তৈরি করতে হবে, সেটাও দেখিয়ে দিই। একটা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি, সাথে দিয়ে দেবো এখানে রাই সর্ষে। একদমই ছোট দানার সর্ষেটা আমি ব্যবহার করছি, আপনাদের কাছে না থাকলে বড় দানাটাও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে সরাসরি, আর সাথে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা। যদি কাঁচা লঙ্কা বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি ব্যবহার করবেন, না হলে কমেও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা আর সর্ষেটা খুব ভালোভাবে আমাদের ভাজতে হবে, যেহেতু কাঁচা লঙ্কার বীজ আর সর্ষের দানা খুব বেশি ফোটে, সেই জন্য আপনাদের অসুবিধা হলে আপনারা এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে পারেন।
প্রায় 1 মিনিট মতো এরকমই ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। সরষেটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে যখন দেখবেন ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য কারি পাতা। কারি পাতার ফ্লেভার ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে এটা টোটালি অপশনাল। কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে ব্যবহার করতে হবে জল। যতটা আপনারা এর তরকার রসটা খেতে ভালোবাসবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জল ব্যবহার করবেন। দেখুন এখানে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ঢেলে দেবো, তারপরে আমি আরও একটুখানি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচ নুন দিচ্ছি, সাথে আমি দিয়ে দেবো আবার 1 চামচ পরিমাণে চিনি, আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কিছুটা পরিমাণ 1 চামচ মতো লেবুর রস। পাতিলেবুর রস দিলে এটা খুব বেশি চটপটা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, চিনিটাও গলে যাবে। আর এই জলটা সুন্দরভাবে ফুটে আসলেই ভাববেন আপনাদের এই তরকাটা একদম রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো যতক্ষণ না ঢোকলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণই তরকাটার মধ্যে দেওয়া যাবে না। তো চলুন দেখে নিচ্ছি ঢোকলাটা। দেখুন এখানে প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। খুবই সহজভাবে এরকম একটু ঠোকা দিলেই কিন্তু এটা আনমোল্ড হয়ে যায়। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে কিন্তু ঢোকলাটা তৈরি হয়েছে আর খুবই সুন্দর স্পঞ্জি, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন তাহলে এটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম আর কতটা জালিদার এই ঢোকলাটা তৈরি হয়েছে। তো এইভাবেই কেটে নেবো পিস পিস করে। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী বড় বা ছোট পিস করে নিতে পারেন। দিয়ে এর ওপর থেকে আপনারা তরকাটাকে দিয়ে দেবেন, যতটা ভালোবাসবেন তরকাটা দিতে সেই অনুযায়ী তরকাটা আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারাও বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কতটা পারফেক্ট তৈরি হয়েছে। কোন জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ভিডিওগুলোকে আপনারা দেখে যাবেন। তো পারফেক্ট ঢোকলা এইরকম আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। দেখবেন এইরকমই নতুন নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে অনেক অ্যাভেলেবেল আছে। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে চেক করে নেবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।